এবার সুযোগ নতুন বাংলাদেশের। তাই সরেজমিনে পদ্মার পানির হিস্যা বুঝে নিতে ফারাক্কায় বাংলাদেশের প্রতিনিধি দল। ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের মানুষের পানির প্রাপ্যতা বুঝে নিতে চায় বদলে যাওয়া বাংলাদেশ। আর কোনো গোলামির জিঞ্জিরে বন্দী থাকবে না। আন্তর্জাতিক নদীগুলোর পানি বণ্টনে ভারত যাতে বাংলাদেশের সাথে আর কোনো অন্যায় করতে না পারে তার জন্য পাশে আছে চায়না। মঙ্গলবার সকালে বাঁধ পরিদর্শন করেন বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা। স্পিড বোটে করে ফারাক্কার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তারা। সেখানে উপস্থিত ছিলেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। এ সময় গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত জলের পরিমাণ এবং অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গা থেকে জল কী প্রক্রিয়ায় পদ্মায় প্রবাহিত হচ্ছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করে দলটি। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত ১৯৫৬ সালে ফারাক্কা প্রকল্প হাতে নেয়। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় ১৯৭৫ সালে। সেই সময় নতজানু আওয়ামী লীগ সরকার কিছু না বললেও প্রতিবাদে ফেটে পড়ে মজলুম নেতা মাওলানা ভাসানী। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে গঙ্গা প্রশ্নে আলোচনা শুরু করে। ১৯৭২ সালে গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন। ১৯৭৫ সালে ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কা বাঁধের ফিডার ক্যানেল পরীক্ষা করা তাদের প্রয়োজন। সে মোতাবেক ১৯৭৫ সালের ২১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে ১০ দিনে ফারাক্কা থেকে ৩১০ থেকে ৪৫০ কিউবিক মিটার বা সেকেন্ড গঙ্গার প্রবাহ প্রত্যাহার করার ব্যাপারে বাংলাদেশের অনুমতি প্রার্থনা করে ভারত। বাংলাদেশ এতে সম্মতি জ্ঞাপন করে। ভারত বাঁধ চালু করে দেয় এবং নির্ধারিত সময়ের পরেও একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে, যা ১৯৭৬ সালের পুরো শুষ্ক মৌসুম পর্যন্ত অব্যাহত থাকে। এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্য উন্নয়নে পলি ধুয়ে নিতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে ভগীরথী হুগলি নদীতে ১১৩০ কিউবিক মিটারের বেশি সরিয়ে নেওয়া। ভারতকে এ কাজ থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এ ব্যাপারে জাতিসংঘের শরণাপন্ন হয়। ১৯৭৬ সালের ২৬ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি সর্বসম্মত বিবৃতি গৃহীত হয়, যাতে ভারতকে সমস্যার একটি ন্যায্য ও দ্রুত সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়। পরে ১৯৭৭ সালে গঙ্গার পানি বণ্টন নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হলেও বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত থেকে যায়। ১৯৯৬ সালে ৩০ বছরের একটি চুক্তি হলেও ভারত কখনোই বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্যা দেয়নি। এক গবেষণায় দেখা যায় শুধুমাত্র ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় $৩ বিলিয়ন। তাই এইবার বাংলাদেশের সেই সুবর্ণ সুযোগ শুধু পদ্মার পানি বণ্টন না, একই সাথে ভারতের সাথে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিসাব বুঝে নেওয়ার। চীনকে সাথে নিয়ে বাংলাদেশ এবার বুঝে নেবে তার প্রাপ্য।